সূরা জুমার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, হে ঈমানদার মানুষেরা, যখন তোমাদেরকে জুমার নামাজের জন্য ডাকা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর ইবাদতের জন্য ধাবিত হও। অর্থাৎ মসজিদে চলে যাও আল্লাহর ইবাদত করার জন্য। ওয়াদারুল বাই', এবং তোমাদের ব্যবসা বাণিজ্যকে তোমরা বন্ধ করো। তার মানে মসজিদে যখন জুমার দিনে এই মাইক থেকে যখন মুয়াজ্জিন আজান দেবে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যখন তোমাকে ডাকা হবে তখন তুমি আর দেরি করো না, নামাজের জন্য, ইবাদত করার জন্য, আল্লাহর জিকিরের জন্য তোমরা ধাবিত হও, মসজিদের দিকে চলে যাও। আর ব্যবসা বাণিজ্যকে তোমরা বন্ধ করো। ওয়াজারুল বাই', তোমরা ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা হুকুম করলেন, আর এটা যদি আমরা করতে পারি, যালিকুম খায়রুল লাকুম, আল্লাহ বলছে এই হুকুমটা তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। মুয়াজ্জিন যখন আজান দেবে, আজান শোনার পরে সমস্ত কাজ কাম বন্ধ করে, সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে তুমি মসজিদের দিকে চলে যাও, এটা যে তোমার জন্য কত উত্তম জিনিস, কত ভালো জিনিস, তুমি যদি জানতে তাহলে তোমার জন্য এটা খুব উত্তম জিনিস হতো। মসজিদে জুমার দিনে আগে আগে চলে আসা, আজান শোনার সাথে সাথে, এর ফজিলত কত আমরা জানি না, সেজন্য এর উত্তমটা ভালোটা আমরা জানি না বলে আমরা আসি না। আমাদের সমাজে কিছু মানুষ আছে, তারা তো 5 ওয়াক্ত নামাজ পড়েই না, পড়ে না, এমনকি জুমার দিন পর্যন্ত তারা কাজের জন্য জুমা ছেড়ে দেয়, জানেন? এমন মানুষ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে হেদায়াত দান করুক, এদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আমিন। আপনি চিন্তা করতে পারেন একটা মুসলমানের মানুষ হয়ে সে কীভাবে জুমার দিনে কাজ করতে পারে। আর যদিও তুমি কাজ করো, তোমার কাজ বন্ধ করে জুমাটা তো এসে পড়ো, হাজিরি কত পাবে তুমি? 500 টাকা পাবে, 550 টাকা পাবে। আর রিজিক মালিক কে? আল্লাহ। তো আল্লাহ পাক সেটাও বলবে শেষে। তাহলে জুমার দিনে যাই হোক না কেন, যত বড় কাজ হোক না কেন, আমরা সব কিছু বাদ দিয়ে বর্জন করে আমার জুমার নামাজের জন্য চলে আসবো। আসবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তারপরে বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন নামাজ শেষ হয়ে যাবে। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে মানুষকে বোঝাচ্ছে। তুমি যদি মানুষ না বোঝে, এর মতো নির্বোধ মানুষ আর কেউ হতে পারে না। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ, ব্যাস তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। আল্লাহ বলেছে তুমি কাজ একেবারে ছেড়ে দাও, জুমার দিন সারাদিন কাজ করো না। আল্লাহ কি, আল্লাহ কত দয়াবান, চিন্তা করুন। তোমরা শুধু আজানের সময় চলে এসো, নামাজটা কমপ্লিট করো, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, যাও তুমি রিজিক তোমার তালাশ করো, তুমি যে কাজে, যে বিজনেসে, যে ব্যবসা বাণিজ্য আছে তুমি চলে যাও, অ্যাটলিস্ট তোমার নামাজের টাইমে এসে নামাজটা আদায় করো। তাহলে আল্লাহ বলে দিল, তার মানে তুমি সারাদিন তুমি কাজ বন্ধ করবে না। আর আমরা কি বলি, হ্যাঁ, নামাজ পড়তে চাইলে খাবো কোথা দিয়ে, কাজ বন্ধ করে খাবো কোথা দিয়ে? আর আল্লাহ তোমার বলেছে তুমি নামাজের জন্য পুরো কাজ বন্ধ করে দাও। আল্লাহ কি বলছে, নামাজ পড়ে নাও, নামাজ শেষ, ব্যাস তুমি তোমার কাজে চলে যাও। ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আর আল্লাহর ফজলে তুমি তোমার রিজিক তালাশ করো, তুমি তোমার রিজিকটা আল্লাহর ফজলে তালাশ করো। যে রিজিকের মালিক আল্লাহ, আল্লাহর দ্বারা নামাজ আমি পড়তে এসেছি, রিজিকের মালিক আল্লাহ, এই অন্তরে বিশ্বাস স্থাপনা রেখে তুমি তোমার রিজিকের জন্য বার হয়ে যাও। আল্লাহর ফজলে দেখবে আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা ঠিক করে দেবে। তো সেই বিশ্বাসটা রাখতে হবে, তাই না? বিশ্বাস না রাখলে কিন্তু পাবো না। ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আর তোমরা বেশি বেশি কী করো, আল্লাহ জিকির করো, বেশি বেশি আল্লাহ জিকির করো, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। তাহলে কি হবে, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা কামিয়াব হবে। কামিয়াব হতে গেলে বেশি বেশি আল্লাহ জিকির করতে হবে, আল্লাহ স্মরণটা বেশি বেশি আমাদের করতে হবে। আর আমরা সেই কামিয়াবি আমরা খুঁজতে চাই। দুনিয়া তো কামিয়াবের জন্য আমরা পাগল, যে কীভাবে কামিয়াব হওয়া যাবে, হ্যাঁ, কীভাবে করোড়পতি হবে, যাবে লাখপতি হব। তো আমরা কিন্তু সর্বহালাতে আমরা কামিয়াব হওয়ার চেষ্টা করি, কিন্তু যিনি কামিয়াব করবে আমরা তাকে বাদ দিয়ে আমরা কামিয়াব হওয়ার চেষ্টা করি, আমরা কামিয়াব হওয়ার চেষ্টা করি। আপনি একটা জায়গায় কাজ করবেন বা একটা মালিকের আন্ডারে কাজ করবেন, যে আপনাকে টাকা দেবে বা যে আপনাকে কাজটা শেখাবে, তো আপনি আপনার গুরুদেবকে বাদ দিয়ে আপনি কাজ শিখতে পারবেন? হ্যাঁ, তাকে দেখে দেখে, তার ডিজাইনটা দেখে দেখে সে তোমাকে শেখাবে, এমন করো এমন করো।
তাহলে তুমি কাজটা শিখতে পারবে, তাহলে তো তুমি কামিয়াব সাকসেস পর্যন্ত পৌঁছাবে। তো আমরা আল্লাহকে বাদ দিয়েছি, আল্লাহকে বাদ দিয়ে আমরা কামিয়াব হচ্ছি, তা কোথা দিয়ে পাবো বলুন? সেজন্য আমরা কামিয়াব হতে পারছি না। আর আল্লাহকে যদি আমরা রেখে আল্লাহকে স্মরণ করে আমরা যদি কামিয়াবি খুঁজি, দুনিয়াও কামিয়াবি হব, আখিরাতেও কামিয়াবি হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে আমাদের সর্বহালাতে রাখতে হবে। ওয়াইজা রাউ তিজারাতান আও লাহওয়ান ফাযু ইলাইহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওয়াইজা রাউ তিজারাতান, আর যখন তারা দেখে কোনো ব্যবসা বাণিজ্য আও লাহওয়া কিংবা কোনো ক্রীড়া কোনো খেলার অনুষ্ঠান হচ্ছে, এটা দেখে ফাযু ইলাইহা ওয়া তারাকুকা কায়িমা, তারা তোমাকে ওই জায়গায় খাড়া রেখে দাঁড়া করিয়ে রেখে দিয়ে তারা চলে যায়। মানে বুঝে আসছে না, তাই না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করেছে ওই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি খুতবা দিচ্ছেন, আর একটা ব্যবসা বাণিজ্যের কাফেলা সেই সময় মসজিদের কাছে চলে এসছে। তো মসজিদের কাছে যখন এসছে তখনই সাহাবায়ে কেরামরা কী করলো, মনে করছে যে ব্যবসা মাল এসছে হয়তো শেষ হয়ে যাবে, তারা কী করলো, ব্যবসা বাণিজ্য করার জন্য আল্লাহ রসুল খুতবা দিচ্ছে, আল্লাহ রসুলকে ওই অবস্থায় রেখে তারা চলে গেল খুতবা না শুনে। তারা বাইরে বার হয়ে তারা কেনাবেচা শুরু করে দিল, তা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জন্য এই আয়াতটা নাযিল করছে ওয়াইযা রাউ তিজারাতান, তারা যখন কোনো ব্যবসা বাণিজ্য দেখে আও লাহওয়ান কোনো খেলাধুলো অনুষ্ঠান দেখে, তখন তারা কী করে, ওয়াতারাকুকা কায়িমা, তোমাকে সেই জায়গায় রেখে দিয়ে দাঁড় করে রেখে তারা চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, কুল হে নবী তুমি বলে দাও, অর্থাৎ সাহাবাদেরকে বলার জন্য আল্লাহ এই আয়াতটি নাযিল করলেন যে তুমি বলে দাও যে কুল মা ইনদাল্লাহ, আল্লাহর কাছে যা আছে, খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, ওই ব্যবসা বাণিজ্য থেকে আর ওই খেলাধুলার থেকে আল্লাহর কাছে যা আছে সেটা সব থেকে উত্তম। বলি সুবহানাল্লাহ। সব কিছু পৃথিবীর যা ব্যবসা বাণিজ্য খেলাধুলো যা আছে সব থেকে আল্লাহর কাছে যে জিনিসটা আছে সেটা হলো উত্তম। অতএব সাহাবারা, তোমরা এই খুতবাটা বাদ দিয়ে খুতবার থেকে উত্তম জিনিস ব্যবসা নাও, এই নামাজের থেকে উত্তম জিনিস তোমার খেলাধুলো না। অতএব তোমার নামাজটাকে বাদ দিয়ে খুতবা শোনাটাকে বাদ দিয়ে এই উত্তম জিনিসটাকে ছেড়ে দিয়ে তুমি ব্যবসায় যেও না, তুমি ওই সময় খেলাধুলায় যেও না। আর আমরা তো সেটাই করছি, তাই না? নামাজ ছেড়ে দিয়ে কোনো ব্যবসা ইমার্জেন্সি হলে আমরা চলে যাচ্ছি নামাজ বাদ দিয়ে, জুম্মা চলে যাক, ব্যবসাটা লাগবে, ওখানে মুনাফা আছে, কাজটা লাগবে, ইমার্জেন্সি কাজ, 500 টাকা তো হাজিরি পাবো, নাহলে খাওয়া হবে কি করে, ব্যাস জুমা ছেড়ে দিচ্ছি আমরা। আল্লাহ পাক বলে দিলেন যে সব জিনিসের থেকে উত্তম আল্লাহর কাছে যেটা, সেটা তোমার ব্যবসাটা উত্তম নয়, তোমার খেলাধুলোটা উত্তম নয়। আর তুমি চিন্তা করছো আল্লাহু খায়রুর রাযিকিন, আরে আল্লাহ তো শ্রেষ্ঠ উত্তম রিজিক দাতা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ উত্তম রিজিক দাতা, সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা কে? রিজিকের মালিক কে? ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা, আল্লাহ বলছে রিজিকের মালিক আল্লাহ, যাকে আল্লাহ রিজিক দেয়, ইচ্ছা করে আল্লাহ তাকে রিজিক দেয়, বিগাইরি হিসাব, বিনা হিসাব। আল্লাহ যাকে চায় তাকে কীভাবে রিজিক দেবে, কতটা দেবে, সেটা আল্লাহ জানে। তো রিজিকের মালিক, এই বিশ্বাসের স্থাপন আমাদেরকে রাখতে হবে। আর জুমার নামাজ আমরা কোনো হালাতে ছাড়বো না, কাজকে বাদ দিয়ে আমরা নামাজ পড়তে আসবেন, ইনশাল্লাহ আসবেন তো? ইনশাল্লাহ নামাজটা আমাদের, জুমার নামাজটা আমাদের আগে ভাব, জুমার নামাজ কেউ ছাড়বেন না। এই জুমার নামাজ হবে, দেখবেন কতজন এসে গোসল করবে, নির্লজ্জের মতন, বেহায়ার মতন, মসজিদে নামাজ হচ্ছে ওখানে গোসল করবে জুমা বাদ দিয়ে।